আচ্ছা, তো একটু আগে হচ্ছে এই কি আমরা ইমপ্লিসিট কার্সর দেখছি। তো আমরা তখন দেখলাম যে একটা স্টুডেন্টের, আচ্ছা আমি যদি এতে দেখাই তাহলে হচ্ছে কি, তো সাপোজ আমরা এখানে ডিক্লেয়ার করে বিগিন করে এন্ড করছি, তারপর মাঝখানে একটা কোয়ারি লিখছিলাম, কোয়ারি থেকে একটা স্টুডেন্ট ইনফরমেশন পাইছি হচ্ছে কি স্টুডেন্ট নেমে দিয়ে, তারপর হচ্ছে কি আপনার এস নেম আমরা এখানে অ্যাসাইন করে বলেছি যে স্টুডেন্ট নেম এভাবে দেখাইতে। তো এখন যদি আমরা মাল্টিপল, এখন যদি এক্সপ্লিসিট কার্সার দেখি তাহলে হচ্ছে কি আপনি যদি এখন কোয়ারিতে যদি মাল্টিপল রোকে আমি প্রসেস করতে চাই, যদি সাপোজ এই যে আমার এখানে আসাদ আছে, আসাদ জামান আছে, মিস্টার এক্স আছে, তো প্রত্যেকটাকে হচ্ছে আমি আলাদা করে দেখাইতে চাই অথবা হচ্ছে প্রসেস করতে চাই বিভিন্ন কন্ডিশনের মধ্যে দিয়ে দিয়ে। তো তখন হচ্ছে কি আমাকে এক্সপ্লিসিট কার্সার লিখতে হবে। তো এক্সপ্লিসিট কার্সারের ভিতর আমি যদি আপাতত, আচ্ছা, তো এখানে যদি দেখি যে আপনার প্রথমে ডিক্লেয়ার করতে হবে, যেমন ওইটার ক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করছিলাম। তো এখানে ডিক্লেয়ারের ক্ষেত্রে এখানে আগে দিয়ে আপনাকে কার্সার ডিক্লেয়ার করতে হবে যে আপনি কার জন্য করতেছেন। তো স্টুডেন্ট কার্সার একটা লিখলাম। তো এখানে হচ্ছে আপনাকে বলে দিতে হবে আপনি কী সিলেক্ট করতে যাচ্ছেন। তো আমি বললাম যে আমার আইডিটা লাগবে আর স্টুডেন্ট নেমটা লাগবে। তো কোথা থেকে আপনি করতে চাচ্ছেন, তো কোথা থেকে করতে যাচ্ছেন আপনাকে বলে দিতে হবে যে স্টুডেন্ট ইনফোস টেবিল থেকে আমি করতে যাচ্ছি। তো এরপরে হচ্ছে কি আমরা যদি দেখি এখানে টিপিক্যালি আমরা এই এই পার্টটার ভিতর কীভাবে লিখছিলাম, তো একটা ভেরিয়েবল নিয়েছিলাম, ওখানে আমার টাইপ বলে দিয়েছিলাম। তো এখানেও সেম যে একটা এস আইডি লিখছি যেটা হচ্ছে কি স্টুডেন্ট আইডি। তো এটা এখানে আইডি লিখছি, আমার এখানে আবার স্টুডেন্ট আইডি লিখছি। তো আমি আপনাদের বুঝার স্বার্থে মানে এস দিয়ে লিখছি, আপনারা চাইলে মিনিংফুল নামও ইউজ করতে পারেন। আচ্ছা, তো এস নেম লিখছি, ওয়ার্কার লিখে আপনার স্পেসিফাই করে দিছি। তো এরপরে হচ্ছে কি বিজ্ঞান শুরু করছি যে এখানে আপনাকে প্রথম দিকে কার্সর যেটা আপনি বানাইছেন এটাকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করে যদি দেখেন আমার কাজ শেষের দিকে আমার হচ্ছে কি ক্লোজ করতে হবে। তো এইটাতে দেখেন আমি হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা যদি লুপ, আমরা প্রোগ্রামেটিক্যালি লুপ পড়ছি, তো কী করে একদম এক থেকে শুরু করে 100 পর্যন্ত থাকলে সববারেই ঘুরতে থাকবে। তো প্রত্যেকটাকে চেক করবে ইন্ডিভিজুয়ালি, বাট আমরা এখানে ক্ষেত্রে কী করছি, আমরা স্পেসিফাই করে দিছিলাম যে একটা নিছি। তো এখানে কী করছে, এরপর কী করছে, ও কী করতেছে ফেচ করতেছে। ফেচ কাকে করতেছে, স্টুডেন্ট কার্সরকে করতেছে। তো এখানে যদি আপনি দেখেন স্টুডেন্ট কার্সরে স্পেসিফিকলি কিছু রিটার্ন করতেছে। তো কার্সর থেকে যা পাচ্ছি তা আমি কি করতেছি, আমার এখানে যদি কার্সর দেখি আমি হচ্ছে কি সিলেক্ট করছি, আইডি করছি, স্টুডেন্ট নেম করছি। তো এখানে কী করতেছি এস আইডি এবং অ্যাস নেমের ভিতর আমি অ্যাসাইন করে দিচ্ছি। তো এরপর বলতেছি যে এক্সিট যখন হচ্ছে এই কার্সরটা কিছু পাবে না, তো যখন আমার লুপ শেষ হয়ে যাবে অথবা হচ্ছে কি আমার কোনো ডাটাই নেই, তখন হচ্ছে কি এখানে এক্সিট হয়ে যাবে। তো তারপর হচ্ছে কি এরপরে হচ্ছে কি আমার যে ডাটাটা পাইছি সেটা কি ডিবিএমএস এর আউটপুটে দেখাবে কি পুট লাইন করে স্টুডেন্ট আইডি, এখানে একটা আইডি দেখাবে। তো এখানে হচ্ছে কি আপনি যদি এখন টিপিক্যালি ভেরিয়েবলের ক্ষেত্রে এভাবে লেখে, তো আমরা পাইথনের ক্ষেত্রে কি দুইটা ব্র্যাকেট যদি আপনারা ফ্লাশ করে থাকেন তাহলে হচ্ছে কি দুইটা ব্র্যাকেট দিয়ে করছি। তারপর হচ্ছে কি স্পেসিফিকলি পিএইচপির ক্ষেত্রে কী করছি ডলার সাইন দিয়ে করছি। তো এরকম হচ্ছে কি আপনার এভাবে করে এভাবে লিখতে হয় আর কি, আপনি যখন একটা স্ট্রিংয়ের সাথে এভাবে লিখতেছেন। তো এরপর হচ্ছে কি আবার নেম দিছি, আবার এস নেম দিছি। তো এটা হচ্ছে কি আমি এই যে এখানে যখন আমি ক্রিয়েট করছিলাম কার্সরটা, তো তখন আমি এখানে বলে দিছিলাম যে এস আইডি আর এস নেম, যেমন এখানে বলে দিছি। তো এরপর হচ্ছে কি আমার প্রসিডিউর শেষে আমি এন্ড লুপ করে দিছি, মানে আমার লুপ শেষ। এরপর হচ্ছে ক্লোজ কার্সর করে দিছি, এরপর এন্ড করে দিছি, যেহেতু আমরা জানি ডিক্লেয়ার বিগিন এন্ড এই প্রসিডিউরে লিখতে হয়। তো এখন আমি যদি এটাকে একটু কপি করে দেখি আমার আউটপুট কী আসে। তো আমি যদি, আচ্ছা আগে দিয়ে হচ্ছে কি আমি স্টুডেন্ট ইনফোজের ভিতর কী কী আছে এটা দেখি। তো স্টুডেন্ট ইনফোজে কী কী দেখাচ্ছে, আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ফোন, এভাবে করে লিস্ট আকার মানে টেবুলার ফর্মে দেখাচ্ছে। তো এখন আমি যদি দেখি একটু এখানে কি আসে, কোনো জায়গায় এরর আসে নাকি দেখি। তো এখানে টিপিক্যালি ওই কোডটা তো বলেই দিলাম। তো এটাকে আমি যদি দিই তাহলে হচ্ছে কি, যদি দেখেন এখন একটা কি দেখাচ্ছে, পিএল এসকিউএল প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিট। তো এখানে দেখাচ্ছে কি স্টুডেন্ট আইডি দেখাচ্ছে কি 2, নাম দেখাচ্ছে মিস্টার এক্স। আবার স্টুডেন্ট আইডি দেখাচ্ছে 1 আর নাম দেখাচ্ছে আসাদ। স্টুডেন্ট আইডি দেখাচ্ছে 3, আবার নাম দেখাচ্ছে কি আসাদ জামান। তো
তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি প্রত্যেকটার জন্য লুপ ঘোরাচ্ছে, লুপ ঘোরানোর পর আমি যে ফেচ করতেছি ডাটাটাকে সেটা কী করতেছি, তো আমি ডিবিএমএস আউটপুটের ভিতর পুট লাইনের ভিতর সাপোজ আপনারা যদি ধরেন যে প্রিন্ট আপনার প্রোগ্রামেটিক্যালি প্রিন্ট করেন যে প্রিন্ট লেখে সামথিং, অথবা প্রিন্ট এফ যদি চিন্তা করেন, তো ওইটাই হচ্ছে কি এখানে সিমিলারলি আমরা প্রিন্ট করতেছি। ওকে।